হরমুজ প্রণালীতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৌ অবরোধ আরোপের প্রভাব এখন আর শুধু ইরানে সীমাবদ্ধ নেই। ওয়াশিংটনের দুই কৌশলগত অংশীদার চায়না ও ভারতের ওপরও পড়তে যাচ্ছে এর প্রভাব। ট্রাম্পের এই আকস্মিক ও কঠোর সিদ্ধান্ত চায়নার জ্বালানি নিরাপত্তার মূলে আঘাত এনেছে, কারণ হরমুজ প্রণালী হয়ে ইরানের রপ্তানি করা তেলের প্রায় ৯৮% যায় চায়নায়। অন্যদিকে আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, হরমুজ প্রণালীতে ইরানি তেলবাহী চায়নার ট্যাঙ্কারগুলোকে বাধা দেবে আমেরিকার নৌবাহিনী। হরমুজে চায়নার তেলবাহী জাহাজ আটকে দিলে তার পরিণতিতে নতুন এক সংকট দেখা দিতে পারে। চায়না এমন পরিস্থিতিতে আমেরিকার সামনে মাথা নত করবে না। বেইজিং এই পদক্ষেপকে কেবল বাণিজ্যিক বাধাই নয়, সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্থিতিশীলতার উপর আমেরিকার সরাসরি আঘাত হিসেবেও গণ্য করছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। চায়নার সাথে সম্পর্ক পুনর্গঠনে আগামী মাসে বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করার কথা রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে আসন্ন এ বৈঠকের আগেই হরমুজ অবরোধকে বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে কড়া বার্তা দিয়েছে চায়না। ট্রাম্পও পাল্টা হুমকি দিয়েছেন যে বেইজিং ইরানকে অস্ত্র সরবরাহ করলে তাদের পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপ করা হবে। ফলে ইরান যুদ্ধ, বিশেষ করে হরমুজ প্রণালীতে নৌ অবরোধ দুই দেশের সম্পর্ক স্থিতিশীল করার প্রচেষ্টাকে নস্যাৎ করে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ভারতের জন্য পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। দেশটি তার জ্বালানি চাহিদার একটি বড় অংশই আমদানি করে থাকে, যা এখন অবরোধের কারণে ঝুঁকির মুখে। হরমুজে অবরোধ দীর্ঘস্থায়ী হলে ভারতকে ইরান থেকে তেল কেনা বন্ধ করে বিকল্প উৎসের দিকে ঝুঁকতে হতে পারে, যা কূটনৈতিক সম্পর্কেও নতুন সমীকরণ তৈরি করবে। ট্রাম্পের সাথে মোদির সুসম্পর্ক থাকলেও জাতীয় স্বার্থের প্রশ্নে এই অবরোধকে অর্থনীতির জন্য বড় ঝুঁকি হিসেবে দেখছে ভারত। হরমুজ প্রণালীতে অবরোধ দীর্ঘস্থায়ী হলে ভারত ও চায়না দুই দেশই আমেরিকার বেঁধে দেওয়া সীমা অতিক্রম করতে বাধ্য হতে পারে। এটি কেবল একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং এক অনিবার্য আন্তর্জাতিক সংকটের সূত্রপাত ঘটাতে পারে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।